হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে কিন্তু আমরা ইন্ডিয়ান এক্সপোর্ট সেক্টর নিয়ে ডিসকাস করব। কালকে আমরা এই ইরান আর ইসরায়েলের ওয়ারের ইম্প্যাক্ট ইন্ডিয়ার অয়েল ইম্পোর্ট এর উপর পড়বে সেটা কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। তো আজকের আমাদের টপিকটা থাকবে ইম্প্যাক্ট অন ইরান ইসরায়েল ওয়ার অন ইন্ডিয়াস এক্সপোর্ট টু গালফ কান্ট্রিজ। ঠিক আছে, এই টপিকটাকে আমরা ডিটেলসে দেখব। তো হোয়াট টু রিড সেশন আজকে কি বলা হয়েছিল তোমাদের? এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। ফ্লাইট ক্যান্সেলেশন, শিপিং সারচার্জ হিচড পোর্টার হাট। এইবার তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসো, তোমরা দেখতে পাবে কি ইউপিএসসি কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ইভেন ট্রেড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করে। যেমন দেখো 2023 প্রিলিমসে কি জিজ্ঞাসা করেছে? ইন্ডিয়া অ্যাকাউন্ট ফর 3.2% অফ গ্লোবাল এক্সপোর্ট অফ গুড। তোমরা যদি জাস্ট এটা জানতে দিস ইজ আ রং স্টেটমেন্ট, ইউপিএসসি ডেটাটার সাথে প্লে করেছে, জাস্ট ইনফরমেশনটার বেসিসে কিন্তু এই আনসারটা চলে আসো। স্টেটমেন্ট 1 ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 কারেক্ট। ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে যে এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রেড রিলেটেড যখন কোনো ডিসকাশন, ইম্পর্টেন্ট ডিসকাশন নিউজে থাকছে, আমাদের কিন্তু তার জন্য পুরোপুরি ক্ল্যারিটি থাকতে হবে প্রিলিমসের আগে। ঠিক আছে? ইভেন মেইনসের জন্যও কিন্তু টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা আসলাম টপিকে, ইম্প্যাক্ট অন ইরান ইসরায়েল ওয়ার অন ইন্ডিয়াস এক্সপোর্ট টু গালফ কান্ট্রি। প্রথমে আমরা কনটেক্সটটাকে ব্রিফলি দেখে নেব। তারপরে আমরা জেনারেল ইম্প্যাক্ট দেখব, বিশেষ করে লজিস্টিক অ্যান্ড কস্টের উপর। তারপর আমরা কি করবো না, সেক্টর স্পেসিফিক দেখব। ঠিক আছে? এরপর আমরা এটা দেখব যে গালফ কান্ট্রিতে মেজর এক্সপোর্ট প্রোডাক্ট, মানে আমরা মেজরলি কি কি জিনিস এক্সপোর্ট করি সেটা দেখে নেব। এটা যদি দেখি তাহলে কিন্তু এই পার্টিকুলার টপিকটার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো কনটেক্সট তো তোমরা সবাই জানো যে না, ইরান ইসরায়েল ওয়ার শুরু হয়েছে। এখন এটা রিজিওনাল ওয়ারেও মানে রিজিয়নে ওয়াইড রিজিয়নে কিন্তু ছড়িয়ে গেছে। ইভেন এটা সাইপ্রাসে ইরান বম্ব করেছে। ঠিক আছে? ইন্ডিয়ান ওশানে ইরানের যে ফ্রিগেট আছে সেটা ইউএস নেভি দ্বারা যে টর্পিডো দ্বারা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারছি। এর ফলে কি হয়েছে, ইরান রিভলিউশনারি গার্ড যেটা আছে আইআরজিসি, সেটা কিন্তু স্টেট অফ হরমুজ এটা কিন্তু ব্লক করে দিয়েছে। এবার এই স্টেট অফ হরমুজ না প্রচুর ইম্পর্টেন্ট একটা চোক পয়েন্ট। এখান থেকে প্রচুর অয়েল প্লাস হচ্ছে অন্যান্য জিনিসও কিন্তু প্রচুর এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো গ্লোবাল ট্রেডের পার্সপেক্টিভ থেকে দিস পার্টিকুলার স্টেট বিকেম সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এই স্টেট অফ হরমুজ যেহেতু এরা বন্ধ করে দিয়েছে, তার ফলে কি হতে চলেছে না, ওয়ার রিস্ক সারচার্জ কিন্তু জিনিসের যে দাম আছে সেগুলো কিন্তু ইনক্রিজ করার একটা প্রবণতা আছে। ঠিক আছে? আর এর ফলে কি আছে, আমাদের যে গালফ কোঅপারেশন কাউন্সিল তার সাথে আমাদের যে এক্সপোর্ট রিলেশন সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে। ঠিক আছে? আর দেখো এই জিসিসি কান্ট্রির সাথে কিন্তু আমরা অ্যারাউন্ড আমাদের $180 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট হয়। ঠিক আছে? এইবার না এই জিনিসটা বোঝো, এটা তো আমরা কনটেক্সটটা বুঝলাম। কনটেক্সটটা বোঝার পর আমরা স্পেসিফিকেশনে আসি। ঠিক আছে? জেনারেল ইম্প্যাক্ট অন লজিস্টিক অ্যান্ড কস্ট। দেখো কালকের আর্টিকেলে কি বলা হয়েছিল তোমাদের? পুরো একদম প্রিলিমস বাইসের আর্টিকেলে পুরো ইম্পোর্ট কি মেজর ইম্পোর্ট, মানে বিশেষ করে অয়েল, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? এগুলো আমরা দেখেছিলাম। তার সাথে, সাথে আমরা স্টেট অফ হরমুজের লোকেশনও কিন্তু দেখেছিলাম। ঠিক আছে? দেখো তোমাদের আরেকবার একটু ছোট্ট করে আমি ম্যাপের সাহায্যে একবার ড্র করে দিই। ফর এক্সাম্পল এটা যদি আফ্রিকান কন্টিনেন্ট হয়, ঠিক আছে? বুঝতে পারলে? সরি ম্যাপটা এটা দেখে নাও জাস্ট রেফারেন্সের জন্য। এইটা ধরো পার্সিয়ান গালফ। দেখতে পাচ্ছ? একটু বড় করে দিই। এটা হচ্ছে পার্সিয়ান গালফ। ঠিক আছে? আর এটা কি হচ্ছে? স্টেট অফ হরমুজ। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাব-আল মান্ডব, এটা হচ্ছে রেড সি। আর এখানটায় যে আসছে কি বলো? মেডিটেরিয়ান সি। ক্লিয়ার? এইবার এই পার্টিকুলার স্ট্রেটটা যদি ইরান বন্ধ করে দিচ্ছে তাহলে কি হচ্ছে? যে আমাদের যে এক্সপোর্ট বা ইম্পোর্ট আছে সেটা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে যেতে পারবে না। সেটা কিন্তু যেতে হবে কত? এই সাউথ আফ্রিকা ঘুরে। আর এখানে বলে কেপ অফ গুড হোপ। বোঝা গেল? এবার এর ফলে কি হচ্ছে? লজিক্যালি বলো, যখন একটা শিপ কম স্ট্রেইট অফ হরমুজ থেকে পাস করলে কি কম ডিসট্যান্স আমাদের ট্রাভেল করতে হতো। বাট আমরা যখন এই পুরো কেপ অফ গুড হোপ কভার করে যাচ্ছি, আমাদের প্রচুর ডিসট্যান্স কভার করতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে?
না ফ্লাইট কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট এটা কিন্তু হাইক করছে। এক্সপার্ট বলছে 30-50% হাইক করতে। ঠিক আছে? এরপরে অলরেডি দেখো আমাদের লজিস্টিক কস্ট কিন্তু অ্যারাউন্ড 14% অফ জিডিপি। ঠিক আছে? যেখানে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে আমাদের এক্সপোর্ট অতটা কম্পিটিটিভ না। আমরা প্রচুর এক্সপোর্ট করতে পারি না চায়নার মধ্যে। ঠিক আছে? এবার তারপরে যদি আরো এই ফ্লাইট অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট যদি বেড়ে যায়, ঠিক আছে? তাহলে কি হবে? এক্সপোর্টটার কম্পিটিটিভনেসটা কি আরো কমে যাবে। এইটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর ইমপ্যাক্ট এই পুরো ওয়ার্ডটা। এর সাথে, সাথে যেটা বললাম এই জিনিসটাই ডিসকাস করলাম যে স্টেট অফ হরমুজ আর বাব এন্ড মান্ডাবে যদি ডিসরাপশন হবে। স্টেট অফ হরমুজে তো তোমরা জানো যে ইরান রেভলিউশনারি গার্ড এরকম ডিস্টার্ব করছে। তাহলে বাব এন্ড মান্ডাবে কে করতে পারে? তবে ইয়েমেনে তোমরা পড়েছিলে হয়তো হুতিস। ঠিক আছে? হুতি কিন্তু ইয়েমেনের এই বাব এন্ড মান্ডাবের এই স্ট্রেটটাতে কিন্তু অ্যাটাক করে। ঠিক আছে? এখান থেকে যে শিপগুলো যায়। তো ওটাও একটা ব্লকেট, ওটাও একটা ইম্পর্টেন্ট চোক পয়েন্ট, ওটাও ব্লক হতে পারে। এবার এগুলোর জন্য এই কেপ অফ গুড হোপ করে গুড হোপ এই ঘুরে তোমাদের যাবে। তো ওভারঅল ইমপ্যাক্টটা হবে এটা। এর সাথে, সাথে না এই পুরো ওয়ার্ডটার ইমপ্যাক্ট আর পেমেন্ট আর রেগুলেটরি হার্ডেলেও কিন্তু আছে। ঠিক আছে? একটা ট্রেড হওয়ার জন্য কি দরকার? যে সুইফট পেমেন্ট সিস্টেম যদি থাকে তখনই একটা ট্রেড ফ্লারিশ করতে পারে। কিন্তু এই সুইফট ফ্লারিশ সিস্টেম যদি কোনোভাবে ডিসরাপ্ট হয় না, তাহলে কিন্তু প্রচুর নেগেটিভলি ইমপ্যাক্ট হয় ওভারঅল ট্রেডে। ঠিক আছে? তো জেনারেল ইমপ্যাক্ট এর পরে না আমরা এবার সেক্টর স্পেসিফিক এ দেখে নিই। দেখো এগ্রিকালচার এক্সপোর্ট কিন্তু মানে ইন্ডিয়া কিন্তু গালফ কান্ট্রিতে না প্রচুর এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করে। ওখানে তো প্রচুর তেল পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রচুর বেশি পাওয়া যায়। ঠিক আছে? ওর জন্য আমরা গালফ কান্ট্রিতে থেকে অয়েল বা ন্যাচারাল গ্যাস এগুলো ইম্পোর্ট করি। আর আমাদের যে এগ্রিকালচার আমাদের যে মাস্টারি আছে সেটা কিন্তু আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট কিন্তু আমরা এক্সপোর্ট করি। এবার এইটা না খুব নেগেটিভলি ইমপ্যাক্ট হবে। ইন্ডিয়া ওয়ার্ল্ড লার্জেস্ট এক্সপোর্টার। ঠিক আছে? কি? ওয়ার্ল্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন বাসমতি রাইস। এইবার আমাদের যে টোটাল বাসমতি রাইসের এক্সপোর্ট আছে তার কিন্তু 50% কিন্তু মিডল ইস্টেই খালি হয়। বোঝা গেল? আর দেখো এর সাথে, সাথে যদি ইরানে কিন্তু ইরানের সাথে আমাদের ট্রেড রিলেশন আমাদের ট্রেড প্রায় $1.24 বিলিয়ন ডলারের ট্রেড হয়। তাহলে ইরান যদি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে হয় কি আমাদের তাহলে কি হবে? ওই যে এক্সপোর্ট আমাদের যে পার্টিকুলার এক্সপোর্টটা ইরানে যায় সেটা পুরো ডিস্টার্বড হয়ে যাবে। ইটস এ নেগেটিভ কনসিকুয়েন্স ফর দ্য ইকোনমি। বোঝা গেল? তো এটা তো হলো রাইস এক্সপোর্ট। এরপরে শুধু রাইস এক্সপোর্ট না, আমরা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টও এক্সপোর্ট করি। পেট্রোলিয়াম প্রোডাক্ট কি মানে ওই ধরো আমরা ক্রুড অয়েল এই পার্টিকুলার ওয়েস্ট এশিয়ার কান্ট্রি থেকে ইম্পোর্ট করলাম। করার পরে আমরা আমাদের রিফাইনিং যে ক্যাপাসিটি রিফাইনারি আছে সেখানে কিন্তু আমরা এগুলোকে রিফাইন করে আমরা বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টও কিন্তু বানাই। সেগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করি। উই আর ওয়ান অফ দ্য মেজর এক্সপোর্টার অফ পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট। ঠিক আছে? আর এই যে রিফাইনিং ক্যাপাসিটি এগুলো কোথায় আছে? যেমন জামনগর, বাদিনগর, পারাদ্বীপ এগুলোতে কিন্তু আছে। আর এখানে কি অ্যারাউন্ড দেখো 74,000 বিপিডি অফ রিফাইন্ড প্রোডাক্ট ফ্লো থ্রু স্টেট অফ হরমুজ। এই পার্টিকুলার এই স্টেটটা থেকে। এর সাথে, সাথে দেখবে তোমরা জেমস অ্যান্ড জুয়েলারি অ্যান্ড ডায়মন্ড। যখনই তোমাদের গোল্ডের কথা মাথায় আসে, মানে কোন কান্ট্রিটার নাম মাথায় আসে? ইউএই, দুবাই। তোমরা সবাই এটা জানো। ঠিক আছে? 50-60% অফ ইন্ডিয়ার গোল্ড ইম্পোর্ট কোথা থেকে হয় না? ট্রানজিট থ্রু দুবাই। তো দুবাইতে এখন দেখতে পাচ্ছ কি হচ্ছে? যে ইরান ড্রোন দিয়ে অ্যাটাক করছে। পুরো পুরো ওদের যে ইভেন রিপোর্ট এটাও বলছে যে রিপোর্ট এটাও দেখিয়েছে যে ইরান কিন্তু যে দুবাইয়ের যে এয়ারপোর্ট সেখানেও কিন্তু স্ট্রাইক করেছে। ঠিক আছে? এরপরে পুরো সাপ্লাই চেইন কিন্তু ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো গোল্ড ইমপ্যাক্ট পড়বে। এর সাথে, সাথে না যে রাফ ডায়মন্ড, এয়ার স্পেস ক্লোজার এই যে রাফ ডায়মন্ডের যে পাইপলাইন আছে সেটাও কিন্তু ইমপ্যাক্ট পড়বে। এর জন্য যে বিশেষ করে সুরাত, মুম্বাইয়ের মতো যে সমস্ত সেন্টার আছে এই ডায়মন্ড কাটিং আর পলিশনের জন্য যারা বিখ্যাত তারাও কিন্তু ইমপ্যাক্টেড হবে। বোঝা গেল? এরপরে যে ইম্পর্টেন্ট আমাদের বুঝতে হবে যে ফার্মাসিউটিক্যাল। যে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিভাবে ইমপ্যাক্ট করছে? দেখো ইন্ডিয়া না বলা হয় যে ওয়ার্ল্ড ফার্মেসি বলা হয়। প্রচুর কিন্তু মেডিসিন আমরা জিসিসি কান্ট্রিগুলোতে কিন্তু আমরা এক্সপোর্ট করি। ঠিক আছে? আর এই যে ডিসরাপশনের পরে কি হবে? যে ওয়ারের ফলে কি হবে? যে আমাদের যে সাপ্লাই চেইন, ঠিক আছে? তার মধ্যে কিন্তু এই এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে? এর যে সাপ্লাই চেইন এগুলো কনস্ট্রেন্ট হবে। এগুলো যদি কনস্ট্রেন্ট হয় কি হবে? যে আমরা টাইমলি মেডিসিন কিন্তু ডেলিভার করতে পারবো না। ঠিক আছে?
এরপরে কি আসছে যে টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গুডস, ঠিক আছে? এবার যেমন আমরা রাইসও প্রচুর জিসিসি কান্ট্রিতে এক্সপোর্ট করি, সিমিলারলি কিন্তু আমরা প্রচুর টেক্সটাইল প্রোডাক্টও কিন্তু এক্সপোর্ট করি, ঠিক আছে? আর এই এক্সপোর্টগুলো যখন হবে না, যেমন তোমার সেন্টার, ত্রিপুর, সুরাট এগুলো কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্স কিন্তু ফেস করবে, রাইট? এর সাথে সাথে কি হবে, এই আমাদের পেট্রোকেমিক্যাল ফিডস্টক, ঠিক আছে? এই কস্ট অফ পেট্রোকেমিক্যাল ফিডস্টকও কিন্তু ইনক্রিজ করে যাবে, ঠিক আছে? তো এইটা তো হলো আমাদের মেজর যে কোথায় কোথায় এক্সপোর্ট কী কী মানে ইম্প্যাক্টেড হবে, যেমন আমাদের এগ্রিকালচারাল এক্সপোর্ট, বিশেষ করে বাসমতি রাইসের এক্সপোর্ট, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের এক্সপোর্ট ইম্প্যাক্টেড হবে, জেমস জুয়েলারি ডায়মন্ডের এক্সপোর্ট ইম্প্যাক্ট হবে, ফার্মাসিউটিক্যালের এক্সপোর্ট ইম্প্যাক্ট হবে, ঠিক আছে? টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং গুডস অ্যান্ড কেমিক্যালের এক্সপোর্ট কিন্তু ইম্প্যাক্ট হবে। এই আর্টিকেলটা যখন তোমরা পড়ছো না, কালকের প্রিলিমস বাইটসের যেটা হয়েছিল অয়েল ইম্পোর্টের উপর, সেটার সাথে লিঙ্ক করে পড়ো, ঠিক আছে? তাহলে কি হবে না, একটা কম্প্রিহেন্সিভ এক্সপোর্ট ইম্পোর্ট দুটো ডাইমেনশনে কিন্তু আইডিয়াটা পড়বে। যদি জাস্ট এই আর্টিকেলটা খালি যদি দেখো তাহলে কিন্তু অতটা ক্লারিটি হবে না। ওটার কিন্তু এটা একটা মানে ওটা পার্ট 2 বলতে পারো, ঠিক আছে? ওই আর্টিকেলটার। এবার আমরা না একবার জাস্ট কুইকলি দেখে নিই আমরা কোথায় আমাদের জিসিসি কান্ট্রিগুলোতে আমরা কী মেইনলি এক্সপোর্ট করি। যেমন ইউএইতে আমরা কিসের জন্য কি মেইনলি এক্সপোর্ট করি? জেমস অ্যান্ড জুয়েলারি, ঠিক আছে? আর রিফাইন্ড পেট্রোলিয়াম, ঠিক আছে? আর সৌদি আরবিয়াতে কিন্তু আমরা বাসমতি রাইস, ইঞ্জিনিয়ারিং গুড এগুলো কিন্তু এক্সপোর্ট করি। আর ইরানে টি, রাইস, ফার্মাসিউটিক্যাল এগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করি। আর ওমানে মিনারেলস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং গুডস কিন্তু আমরা এক্সপোর্ট করি। এর সাথে সাথে না ওমানে একটা দুক্কাম পোর্ট আছে, ঠিক আছে? এটাকে স্ট্র্যাটেজিক হাব হিসাবেও কিন্তু মানে প্রচুর ইম্পর্ট্যান্ট এটা, এই পার্টিকুলার যে পোর্টটা। পোর্ট লাইক দুকাম আর সার্ভিং দ্য ভাইটাল অল্টারনেটিভ ল্যান্ডিং পয়েন্ট, ঠিক আছে? এবার এই পোর্টটা যদি ইম্প্যাক্টেড হয় তো ওভারঅল যে সাপ্লাই চেইন কি হবে, ডিস্টার্বড হবে। আর ডিস্টার্বড হলে কোথায় কনসিকুয়েন্স আসবে, ইকোনমিতে। ইকোনমি যদি ঠিকঠাকভাবে না চলে কি হবে, তো ওভারঅল গ্রোথে কিন্তু ইম্প্যাক্ট হবে, ঠিক আছে? আর ওভারঅল গ্রোথে যদি ইম্প্যাক্ট হয় কি হবে, যে আমাদের বিকশিত ভারতের যে আমরা ড্রিমটা করছি বাই 2047, সেটা কিন্তু ইম্প্যাক্টেড হবে। তাহলে বুঝতে পারলে যে একটা ওয়ার যেটা কিন্তু আমাদের নেইবারহুডে হচ্ছে, এক্সটেন্ডেড নেইবারহুড, তো সেখান থেকে আমাদের আমাদের ইকোনমিতে কীভাবে আমাদের দেশের ইকোনমি কীভাবে ইম্প্যাক্টেড হবে, ঠিক আছে? এইভাবে না ইন্টারলিঙ্ক করে পড়ো। কোনো একটা ইভেন্ট হচ্ছে, ইউপিএসসি না ওই পার্টিকুলার ইভেন্টটাতে দেখতে যায় ইন্ডিয়ার ইন্টারেস্ট কী করে হার্ট হচ্ছে। তুমি কি জানো? যে ধরো এই ওয়ারের ক্ষেত্রে ইন্ডিয়ার ইকোনমিক ইম্প্যাক্ট কি? এরপরে কোনো একটা ভিডিওতে না আমরা স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট বলবো। যে ডিপ্লোমেসিতে কিভাবে ইন্ডিয়া ম্যানেজ করবে বা ইন্ডিয়ার ইম্প্যাক্টেড হবে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো এটা? এইবার আমি চাচ্ছি তোমরা এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে স্ক্রিনটা পজ করো, তারপরে সলভ করো, ঠিক আছে? করেছো? ভেরি গুড। আর যদি কোয়েশ্চেনটা যদি সলভ করতে না পারো, ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে? 1.5x স্পিডে বা 2x স্পিডে, ঠিক আছে? দেখার পরে কোয়েশ্চেনটা আরেকবার সলভ করো। তারপরেও যদি না হয় আর কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাকে জানাও, ঠিক আছে? আর এর সাথে সাথে যারা এই সেম আর্টিকেলটাকে বেঙ্গলি ভার্সনে পড়তে চাও, বিশেষ করে তাদের জন্য দেখো রাইসের ওয়েবসাইটে কিন্তু আমরা এই সেম কনটেন্টটা বেঙ্গলি ভার্সনেও কিন্তু প্রোভাইড করছি। উপসাগরীয় দেশগুলিতে ভারতের রপ্তানির উপর ইরান ও ইসরায়েল যুদ্ধের প্রভাব, ঠিক আছে? প্রেক্ষাপট এভরিথিং দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকেও যে মিডিয়ামে কমফোর্টেবল থাকো সে মিডিয়ামে যেয়ে পড়তে পারো। আর এখানেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও, ঠিক আছে? আর সিমিলারলি দেখো আমাদের আরও দুটো ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, ডিপ অ্যানালিসিস অ্যান্ড কি এডিটোরিয়াল এক্সপ্লেইনড। এগুলোতে কি করি না আমরা মেইনস রিলেটেড না কনটেন্ট এগুলো আমরা কভার করি। তোমাদের যদি কোনো মানে তোমাদের যদি একটা পুরো কম্প্রিহেন্সিভ প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের এই 3টি ইনিশিয়েটিভ প্রিলিমস বাইট, ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেইন এটাকে আমরা ডেইলি বেসিস ফলো করতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের আজকের ভিডিওটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে এসে আমাদের জানাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম।
থ্যাংক ইউ।